বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা ভোট সম্পর্কে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, আমাদের বাংলাদেশের সদর সাহেব হুজুর নামে যিনি প্রসিদ্ধ, আমাদের অনেক আকাবিরদের তিনি উস্তাদ, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি খলিফা। আমরা তার একটা ছোট্ট রিসালা আমাদের হস্তগত হয়েছে, সংগ্রহে এসেছে, যে রিসালা নাম হলো ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ। নির্বাচন আসলে আমরা কাকে ভোট দিব এবং এ সম্পর্কে শরীয়তের নির্দেশ কি, সেটা নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রিসালা লিখেছিলেন। এখানে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ অনেক কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে কয়েকটা কথা পড়ে শোনাই। 20 নম্বর পৃষ্ঠায় বলেছেন, যদি কুফর ও ইসলামের মোকাবেলা না হয়, যদি বিশ্বস্ত লোক না পাইলে মোটে কাউকে ভোট না দিয়া খামোশ থাকা উচিত, তবুও জালেমের সাহায্যকারী হওয়া উচিত নহে। কেননা যে ব্যক্তি ভোটের দ্বারা জয়ী হইয়া পদ অধিকার করিয়া জনগণের রক্ত শোষণ করিবে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে ভোট দিয়া আইন প্রণয়ন করিবে, তাহার যত পাপ হইবে সেই পাপের অংশীদার এই ভোটদাতা ব্যক্তির হইতে হইবে। সুতরাং এরূপ ক্ষেত্রে চুপ থাকিলে অন্তত জালেমের সহায়তা করার যে পাপ, সেই পাপ হইতে রক্ষা পাওয়া যাইবে। এখানে সদর সাহেব রহমতুল্লাহ আলাই নির্বাচনের শারঈ দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচনা করেছেন এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে যে সকল মুসলিম রাষ্ট্রে আপাত মুসলমানরা এর চেয়ে বিকল্প পন্থা গ্রহণ করতে পারছে না, সে সকল রাষ্ট্রে অলসতা না করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, সে ব্যাপারে সদর সাহেব হুজুর বিস্তারিত আলোচনা করেছেন। আমি এক জায়গা পড়লাম, সদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ এখানে আরও কিছু কথা বলেছেন। বিশেষ করে আপনি যদি এখানে লিখেছেন, অযোগ্য পাত্রকে ভোট দিয়া নেতৃত্বের পদে বসাইবার চেষ্টা করা গুনাহে কবিরা, আমানতে খিয়ানত এবং কিয়ামতের আলামত। যেমন সহিহ হাদিসে আছে, ইদা উসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফাংতাযিরিস সাআ, অযোগ্য পাত্রকে কর্তৃত্বের পদ দান করা কিয়ামতের আলামত। কোরআন শরীফে বর্ণিত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, স্বয়ং আল্লাহ পাক তোমাদের আদেশ করিতেছেন যে তোমরা যাবতীয় আমানতগুলিকে যাহারা তাহার যোগ্য ও সত্য অধিকারী তাহাদের কাছে পৌঁছাইয়া দাও। এর আগের পৃষ্ঠায় লিখেছেন, এখন আর ব্রিটিশ রাজত্ব নাই, ইংরেজি রাষ্ট্রভাষা নাই, এখন আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কাজেই ইংরেজি ডিগ্রির আদৌ দরকার নাই। অবশ্য বাংলা বা ইংরেজিতে বিষয়গুলি বুঝিতে এবং বুঝাইতে ক্ষমতাও রাখেন এবং সাহসও রাখেন, এবং লোভে বা ভয়ে টলমল না হইয়া প্রলোভনের জায়গায় বা ভীষণ ভয়ের জায়গায় অটল অবিচল সত্য ন্যায়ের উপর স্থির পথ থাকিতে পারেন, এবং ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ স্টেটের পথ দ্বারা না নেন, ব্যক্তিগত আত্মীয়তা মিত্রতার প্রতিদান দেশের জনগণের আমানতের মাল দ্বারা না দেন। এ সমস্ত গুণাবলী যাহাদের মধ্যে আছে তাহাদেরকে খুঁজিয়া বাহির করিয়া তাহাদের হাতে ক্ষমতা ও নেতৃত্ব কর্তৃত্বের আমানত সুপর্দ করা অনেক বেশি সোয়াবের কাজ এবং কৌমের অতি বড় খিদমত। প্রঙ্কান্তরে এরূপ কাজে চেষ্টা না করা এত বড় পাপ এবং গুনাহ যে তাহার ফল সমস্ত জাতির উপর এবং গোটা রাষ্ট্রের উপর পড়িবে। ইহার উপর আমার ঈমান আছে যে আমি উপরে যে শপথ এবং অঙ্গীকারনামা করিলাম, ইহা সম্পূর্ণ না করিলে কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের দরবারে আমার নিকট উহার সওয়াল হইবে। আমি আল্লাহর নিকট তৌফিক চাই, যাহাতে আমি আমার অঙ্গীকার পূর্ণ করতে পারি এবং দিনের এতটুকু খিদমত করতে পারি। এরপর তিনি একজন প্রার্থী, আপনি যাকে ভোট দিচ্ছেন তার কি কি গুণাবলী থাকতে হবে, কি গুণাবলী না থাকলে তাকে ভোট দেওয়া যাবে না, এ ব্যাপারে তিনি বিস্তারিত ছোট্ট রিসালায় আলোচনা করেছেন। আজকে আমাদের দেশে নির্বাচন একটা কালো টাকার বাজার হয়ে গিয়েছে।
অর্থাৎ যার যত কালো টাকা যে ব্যয় করে সে তত বেশি ভোট পায়। অবশ্য গত 15 বছর তার সুষ্ঠু নির্বাচন হয়নি। এজন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, আমাদের বাংলাদেশের তিনি কিংবদন্তিতুল্য আলেম, তার এই রিসালায় তিনি এই ব্যাপারে আরও অনেক আগেই পাকিস্তান আমলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সুতরাং সামনের বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধভাবে আসে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যাচাই করবেন, বাছাই করবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।